ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। মাধ্যমিক ভূগোল পরীক্ষা এমন একটি পরীক্ষা যে পরীক্ষায় কিন্তু সাজেশন খুব ভালো লাগে, তাই কিন্তু খুব ভালো স্কোর করা যায়। তাই যারা ভালো রেজাল্ট করতে চাও, আজকে একটা ফুল সাজেশন দেব। একদম এমসিকিউ, এসিকিউ, 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস সমস্ত প্রশ্ন থাকবে। তার সঙ্গে একটা ফুল সাজেশন থাকবে একটা নামী সংস্থার, এবং শেষে আমার তৈরি করা একদম বিভাগ ওয়াইজ বিভিন্ন বিভাগের ফুল সাজেশন। যে সাজেশনটা করলে তুমি কিন্তু 80 থেকে 90% কমন পাবে, একদম জোর দিয়ে বলছি। এবং প্রতি বছর এই প্রশ্নগুলো আমি সাজেশন যে দিয়ে এখান থেকে কমন পড়াই, তাই কমন পাবে না এটা ভাববে না। শুধু প্রশ্নগুলো ভালো করে তৈরি করে যাও এই প্রিপারেশনের মধ্যে, দেখো ভালো নাম্বার তুলতে পারবে তুমি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমে আমরা ফুল কোশ্চেন পেপার দেখব, তারপর নামী সংস্থার কোশ্চেন পেপার, তারপর আমার তৈরি করা বিভাগ ওয়াইজ কোশ্চেন পেপারগুলো পরপর দেখব। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও প্রশ্নগুলো। তো দেখো, এটা হচ্ছে একটা ফুল 90 মার্কের একটা প্রশ্নপত্র। এমসিকিউগুলো আগে দেখে নিই আমরা, তারপরে আমরা বড় প্রশ্ন দেখব। পশ্চিমবঙ্গের যে জেলায় ক্ষয়ের শেষ সীমা রয়েছে তা হলো পূর্ব মেদিনীপুর। ডব্লিউ হপকিন্সের মতে নদীর গতিপথ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি কার্বন ডাইঅক্সাইড জানো। আর শীতল বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে। পাশাপাশি অবস্থিত দুটি সার্কের মধ্যবর্তী অংশকে বলা হয় হিমশিরা। CAZRI সদর দপ্তর হচ্ছে রাজস্থানের যোধপুরে, মানে মরুভূমি নিয়ে এরা গবেষণা করে। স্ক্রাবার ব্যবহার করা হয় শিল্পের বায়ুকে দূষণমুক্ত বা শোধন করার জন্য। ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত কোন নদী? না, ইরাবতী নদী। মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কোথায়? কেরালায়। বল উইডিল পোকার আক্রমণ ঘটে কোন গাছে? তুলা গাছে। ভারতের তথ্য প্রযুক্তির শিল্পের রাজধানী অবস্থিত যে রাজ্যে তা হলো তামিলনাড়ু, কারণ বেঙ্গালুরুতে অবস্থিত। ভারতের লিঙ্গ অনুপাত 1000:940 হবে। ভারতের বৃহত্তম ও ব্যস্ততম ও প্রাচীনতম সড়কপথ NH-44। আচ্ছা, ভারতের প্রেরিত প্রথম সফল কৃত্রিম উপগ্রহ হবে আর্যভট্ট, খেয়াল রাখবে। এইবার শর্ট প্রশ্নগুলো দেখে নাও, 1 মার্কের শুদ্ধ অশুদ্ধ এগুলো তোমরা নিজেরা করবে। শূন্যস্থান পূরণগুলো স্ক্রিনশট দিয়ে নাও, সেগুলো ভালো করে করবে। এবার দেখো যেগুলো রয়েছে, একটা কি দুটি শব্দে উত্তর দাও, যেগুলো রয়েছে 1 মার্কের প্রশ্ন সেটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং বাম দিক ডান দিক থাকে সেটা মেলাবে। টিকা লেখো, 2 মার্কের প্রশ্নগুলো দেখা যাবে। মন্থকূপ টিকা ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় না কেন? এলনিনোর প্রভাবগুলো আলোচনা করো। শৈবাল সাগর কি? গ্রামাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনা, ম্যানিওর পিট, আর ভৌগোলিক কারণগুলি। আচ্ছা, গঙ্গা অ্যাকশন প্ল্যান। পশ্চিম ভারতের নদীতে বদ্বীপ গড়ে না ওঠার কারণ। সামাজিক বনসৃজন কি বা উদ্দেশ্য কি? সোনালী চতুর্ভুজ টিকা লেখো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কী বোঝো? দূর সংবেদন বলতে কী বোঝো? মিলিয়ন সিট কাকে বলে? এইগুলো ভালো করে করবে। এবার 3 মার্কের প্রশ্নগুলো যেগুলো রয়েছে দেখো, বারখান, শিববাড়িয়ারি, ভরাকোটাল, মরাকোটাল, বর্জ্য ব্যবস্থাপনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 4R ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মৌসুমি বায়ুতে বৃষ্টিপাত অনিশ্চিত কেন? খুব মানে একদম বাছাই করা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নে, যেগুলো তোমরা কমন পাবেই। 5 নাম্বারের প্রশ্নগুলো দেখো এবার, চিত্র উদাহরণসহ নদীর নিম্নগতিতে সৃষ্ট 3টি বা 2টি ভূমিরূপ, 3টি করে রাখবে তোমরা। শুষ্ক অঞ্চলের বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপ। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, ঘূর্ণিঝড়, ঘূর্ণিবৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো তো বাদ হয়ে দেওয়া যাবে না, এগুলো করতেই হবে। ভারতের আচ্ছা, চা শিল্পের চা চাষের জন্য আধিক্য দেখা যায় কেন পার্বত্য অঞ্চলে, বা তার অনুকূল পরিবেশগুলো করবে। ভারতের পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য, কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কেন পশ্চিম ভারতে, এগুলো করবে। হ্যাঁ, আর ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নাও। ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, ভালো করে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করবে। এবার চলো আমরা সেই নামী সংস্থার প্রশ্নগুলো দেখে নিই, তারপর আমার সাজেশনটা দেখব। আচ্ছা, এগুলো সব 3 মার্কের প্রশ্নগুলো দেওয়া আছে এবং 2 মার্কেরও আসতে পারে। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। যেগুলো কিছু প্রশ্ন তো সেখানেই প্রশ্নেই পেয়ে যাবে, যেগুলো দাগানো আছে সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট,
যেগুলো দাগানো নাই সেগুলো একটু দেখে যাবে। পেট্রো রাসায়নিক শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? ভারতের জনসংখ্যা বৃদ্ধির 3টি কারণ, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি উল্লেখ করো। এগুলো কিন্তু সবই ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু ভালো করে করবে এবং স্ক্রিনশট নিয়ে নেবে। ভারতের পরিবহন ব্যবস্থা, রেলপথের গুরুত্ব, আধুনিক যোগাযোগ মাধ্যমগুলি সম্পর্কে লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলেরও, দূরসংবেদন ব্যবস্থার গুরুত্ব, জিও স্টেশনারি সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য। এবার ক্রান্তীয় পর্ণমোচী ম্যানগ্রোভ উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য, এইগুলো দেখো। অ্যাপোজি পেরিজির মধ্যে পার্থক্য, লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য। তারপরে দেখো নর্মদা তাপ্তি নদী মহাতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? সেই দক্ষিণ ভারতের নদীগুলো বদ্বীপ গড়ে ওঠেনি কেন? রোসেনতানে ও ড্রামলিয়নের মধ্যে পার্থক্য, কৃষি বনসৃজন সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য। এগুলো করবে। 5 নম্বরের প্রশ্নগুলো সেখানে যেগুলো দিয়েছি সেগুলো করবে। এখানে তার মধ্যে বহু কমন পেয়ে যাচ্ছ তোমরা, এগুলো দেখে রাখবে। শৈলাতক্ষে বৃষ্টিপাতগুলো থেকে আসবে 3 ধরনের বৃষ্টিপাত। হ্যাঁ, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, সমুদ্র স্রোতের প্রভাব খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, চাষবাসের মধ্যে চা ইক্ষু করবে, ধান করবে, চা করবে, কার্পাস করবে, আর কফিটা একটু দেখে রাখবে। এইগুলোর মধ্যে করলে একটা 5 নম্বরের প্রশ্ন 100% পেয়ে যাবে। হ্যাঁ, পূর্ব মধ্য ভারতে লৌহ শীতপাত কেন্দ্রীয় ভবনের কারণ, ভারতের জনসংখ্যা ও সমবন্টের 5টি। এই দুটো প্রশ্নের মধ্যে একটা পাবে। তো এই প্রশ্নগুলো অবশ্যই করবে, আর এইগুলো একটু দেখে যাবে যাতে এই যে ধান চাষ দেওয়া আছে যেগুলো বললাম সেগুলোই বারবার রিপিট হচ্ছে। এইখানে দেখো আরেকটি দেওয়া আছে যেগুলো তোমাকে করতেই হবে, এগুলো একটাও বাদ দেওয়া যাবে না। এখান থেকে করলে 10 মার্ক তোমার হাতের মুঠোই একদম। এগুলো প্রত্যেকটা কিন্তু করে যাবে। এই কটা যে ম্যাপ পয়েন্টিং রয়েছে এই ম্যাপ পয়েন্টিংগুলো করতেই হবে, এগুলো বাদ দেওয়া যাবে না। এবার আমার প্রশ্নগুলো দেখে নিই চলো। প্রথমে 5 মার্কের প্রশ্ন দেখো। নদীর ক্ষয়কার্যের সঞ্চয় কার্যে 3টি ভূমিরূপ, সমুদ্র সৃষ্টির কারণ, শৈলাতক্ষে পরিচালন বৃষ্টিপাত, শুষ্ক অঞ্চলে বায়ু জলাধারে মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ। এগুলো থেকে দুটো কমন পেয়ে যাবে। এবার এগুলো থেকে দেখো পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প, চা, কার্পাস, ধান আর ইক্ষুটা একটু দেখে রাখবে। ভারতের জনসংখ্যা অসম বন্টনের কারণ, আর এই যে ভারতের নগর গড়ে ওঠার 5টি কারণ যেগুলো দিলাম সেইগুলো কিন্তু করলে পাবে। এবার 3 মার্কের প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রশ্নগুলো আগে একবার দেখে দিয়েছি, অনেকে হয়তো দেখে থাকবে, যারা দেখোনি এইবার দেখে তোমরা স্ক্রিনশটগুলো নিয়ে নাও। হ্যাঁ, এখান থেকে কিন্তু 70 to 80% কমন পাবে, এবং পুরো সবগুলো যদি করো তাহলে 90% তো কমন পাবেই, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তাই এগুলো কিন্তু ভালো করে করবে, এগুলো একটাও বাদ দেওয়া যাবে না। 1 থেকে 30 পর্যন্ত হয়ে গেল তোমাদের করা। তো এইগুলো করবে, আর ম্যাপ পয়েন্টিং যেগুলো দিলাম সেগুলো করলে তোমরা কিন্তু ভূগোলে কিন্তু ভালো মার্কস তুলতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে অবশ্যই, এবং সবাইকে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।